ইন্দোনেশিয়া এটি এমন একটা দেশ যেখানে সমুদ্র, আগ্নেয়গিরি এবং আছে হাজারো দ্বীপ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সুইজারল্যান্ডে। কাশ্মীরিদের মুখে বাংলাদেশি। বাংলাদেশের অনলাইন দুনিয়া বর্তমানে অনেক রঙিন, সৃজনশীল আর প্রাণবন্ত। এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে একদল মানুষ যাদের আমরা কন্টেন্ট ক্রিয়েটর নামে চিনি। আমি এখন হিমালয়া পর্বতমালার মাঝখানে এবং আমার চারদিকে হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়গুলোর পিক। তারা শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলেন না, তারা দেখান জীবনের গল্প, অনুপ্রেরণার পথ, গ্রামীণ কালচার এবং বিশ্বের নানা প্রান্তের অভিজ্ঞতা। নামমাত্র 3টা প্রযুক্তি পৌঁছেছে এসব জনবসতিতে: মোবাইল, রেডিও আর সৌরবিদ্যুৎ। বলা যায় আজকের উন্নত বিশ্বের যেন প্রাচীন জনপদ। আপনাদের কেমন লাগবে যখন এত সুন্দর পরিবেশে আপনি স্থানীয় নাগরিকদেরকে নিয়ে তার উপরে পুরা আফগানি ড্রেস আপ করে তারপরে আসছেন হচ্ছে পিকনিক করার জন্য? আজকে আমরা পরিচয় করিয়ে দেব সেই 10 জন জনপ্রিয় ট্রাভেল ব্লগারকে, যারা নিজেদের পরিশ্রম, প্রতিভা এবং ক্রিয়েটিভিটির মাধ্যমে লাখো মানুষের মনে জায়গা দখল করে নিয়েছেন। দেখতে থাকুন পুরো ভিডিওটি। সাগরের একটি জেলে বহরের গল্প শোনাবো আজ। ফরিদ মাঝি এই ফিশিং ট্রলারের নেতৃত্বে রয়েছেন, অর্থাৎ সারেং। মহসিন উল হাকিমের ইউটিউব চ্যানেলে মূলত সুন্দরবনের প্রকৃতি, চরভিত্তিক জনজীবন, কৃষিকাজ, সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। তার ভিডিওগুলো থেকে উঠে আসে অনুসন্ধান, পর্যটন জায়গা, জেলেদের মাছ ধরার দৃশ্য, কৃষকদের কৃষিকাজ এবং চরের মানুষের বেঁচে থাকার লড়াই। সামনে বঙ্গোপসাগর আর দুবলাচরের জেলেরা তখন এদিক সেদিক দৌড়ঝাঁপ করছে, কারণ রাতে ভীষণ বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। এসব গুরুত্বপূর্ণ টপিক যেগুলো জাতীয় মিডিয়া থেকে অনেকটা অবহেলিত থাকে, মূলত সেই সব ভিডিওগুলোই তিনি তৈরি করে থাকেন। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 1 মিলিয়নের মতো। শুরু করছি ইন্দোনেশিয়া ভ্রমণের নতুন একটা ভিডিও সিরিজ। আসলে ইন্দোনেশিয়া মানে শুধুমাত্র বালি আর নুসা পেনিটা না, ইন্দোনেশিয়া ঘোরার মতো অনেক অনেক জায়গা পাবেন যেগুলা সাধারণত ব্লগাররা বা সাধারণ ট্যুরিস্টরা আসে না। শিশির দেব তিনি একজন বাংলাদেশি ভ্রমণ ব্লগার। তিনি 2007 সাল থেকে ভিডিও তৈরি করছেন। বাবা ডাক্তার, মা সরকারি চাকরিজীবী, ছেলে হলেন ট্রাভেল ব্লগার। মূলত দেশ বিদেশের অ্যাডভেঞ্চার ভ্রমণ ও ট্রাভেল বিষয়ক কন্টেন্ট কভার করেন। তার মূল লক্ষ্য দর্শকদের ভ্রমণে অনুপ্রাণিত করা। আজকে আমাদেরকে 18 কিলোমিটার হাঁটতে হবে। কি ডেঞ্জারাস, চিন্তা করেন। তিনি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, কাশ্মীর ও লাদাখ ভ্রমণ করেন। ভ্রমণ ব্লগের পাশাপাশি ব্যক্তিগত গল্প, অনুপ্রেরণা ও ক্যাম্পেইন বিষয়ক কন্টেন্টও তৈরি করেন তিনি। তার ইউটিউব চ্যানেলে প্রায় 8 লক্ষাধিক সাবস্ক্রাইবার সংখ্যা। এটা হচ্ছে আয়াম আসাম মানিস। চিকেনটাকে ফ্রাই করছে এবং একটা সস দিয়ে তারপরে ভেজিটেবল দিয়ে বানানো। লেটস ট্রাই বিসমিল্লাহ। তারা মূলত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় খাবার ও ভ্রমণ ভিত্তিক ভিডিও তৈরি করে থাকে। সাধারণ মানুষ চিনে না এমন সব খাবারের অভিজ্ঞতা তুলে ধরে। Oh man. Oh. This crab is like another level. ভিডিওতে খাবার দেখানোর পাশাপাশি কোথায় পাওয়া যায়, পরিবেশ কীরকম ছিল, খরচ কত হবে, এসব দিকসমূহ ভিডিওতে তুলে ধরা হয়। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 1 মিলিয়নের মতো। तो हम लोग आज क्या खाएंगे भाई? अभी रोश गाय, सॉरी गोश्त का रोश, इसके साथ रोटी। আপনাদের কেমন লাগবে যখন এত সুন্দর পরিবেশে আপনি স্থানীয় নাগরিকদেরকে নিয়ে তার উপরে পুরা আফগানি ড্রেস আপ করে তারপরে আসছেন হচ্ছে পিকনিক করার জন্য? নোমাডিক বাংলাদেশের ভিডিওগুলো অনেকটা অ্যাডভেঞ্চারপূর্ণ হয়। তিনি এশিয়া এবং আফ্রিকা মহাদেশের দেশগুলোর বিভিন্ন অঞ্চলে গিয়ে সেখানকার বাসিন্দা, রাস্তাঘাট, গ্রামীণ এলাকা, স্থানীয় আদিবাসী সমাজের জীবনযাপন দেখান। You are in center of Kenya. I know. My friend is coming. Do you see climate of Kenya? Don't talk about the fucking climate, brother. পাশাপাশি প্রতিটি ব্লগে ভিসা, যাতায়াত খরচ ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 4 লক্ষাধিক। নামমাত্র 3টা প্রযুক্তি পৌঁছেছে এসব জনবসতিতে: মোবাইল,
রেডিও আর সৌরবিদ্যুৎ। বলা যায় আজকের উন্নত বিশ্বের যেন প্রাচীন জনপদ। থেকেই হচ্ছে পানি নেই, যে দেখেন এক বালতি পানি দেখেন কত কষ্ট করে আসে। আফ্রিকার দেশগুলোর ভ্রমণ অভিজ্ঞতা, স্থানীয় সংস্কৃতি, ভিসা ও ইমিগ্রেশন সমস্যা সহ তাদের জীবনযাপনের যে দিকগুলো আমরা দেখতে পারি না, অর্থাৎ আনসিন দিকগুলোই তার ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়। Esse tudo é você que fizeram? Aham, que bom. Movimento T? Ainda não tem. Como ainda é novo. Foi quantos meses que iniciou aqui? 3 meses. A pessoa ainda está conhecendo. কন্টেন্ট ক্রিয়েটর সাইফ দ্য আফ্রিশিয়ান নামে ভ্রমণ করেছেন এবং ভিডিও তৈরি করেছেন আফ্রিকার বিভিন্ন প্রান্ত থেকে। তার ভিডিওগুলো সাধারণত অনেকটা দীর্ঘ হয়, যা বিস্তারিতভাবে দর্শকদের কাছে তথ্য তুলে ধরে। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 4 লক্ষাধিক। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি সুইজারল্যান্ডে, এবং সুইজারল্যান্ডের জুরিকের খুব কাছেই ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাতের পাশ থেকে বিভিন্ন দেশের দর্শনীয় স্থানসমূহ উপস্থাপন করেন তিনি, যেমন সুইজারল্যান্ড, ইতালি, ইংল্যান্ড ইত্যাদি দেশসমূহ। বহু হাজার বছরের ইতিহাস সম্বলিত দেশ স্পেন প্রায় 800 বছর মুসলিম শাসনে ছিল। তিনি মূলত ভ্রমণের খরচ, যাতায়াত, স্থানীয় খাবার ইত্যাদি বিষয়ে কথা বলে। ভিডিওর দৃশ্যগুলো সিনেম্যাটিকভাবে উপস্থাপন করেন তিনি, যা বেশ উপভোগযোগ্য। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 8 লক্ষাধিক। কাশ্মীরিদের মুখে বাংলাদেশি। ओ बढ़िया भाई बढ़िया। कश्मीर से हूँ सर। हाँ, कश्मीर। ओ कैसा लगा आपको? कहाँ से हो आप? कश्मीर तो अच्छा लगा, लेकिन लगा? तुमको और बहुत अच्छा लगा। ऐसा लगा? हाँ। कहाँ से हो आप? बांग्लादेश। बांग्लादेश से हो? हाँ। ओहो। पता है बांग्लादेश। अरे क्या बात करते हो? MBBS পাকিস্তান ও আফগানিস্তান এই দুই দেশের ভ্রমণ ভিডিওগুলোই মূলত ফিজকে পরিচিতি এনে দেয়। ভ্রমণে গিয়ে ওই এলাকার মানুষের সাথে খুব সহজে মেশার অসম্ভব ক্ষমতা আছে তার। আমরা এখন যেখানে আছি এটাই সেই জাফনা। পৃথিবীর ইতিহাসের অন্যতম কালো অধ্যায়ের সূচনা এখান থেকেই শুরু, যার ফলে শ্রীলঙ্কার 1 লক্ষ মানুষ মারা যায়, এমনকি 2 দেশের প্রধানমন্ত্রীকেও হত্যা করা হয়, যার ভিতরে ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকেও হত্যা করা হয়েছিল। খুবই সাবলীলভাবে উপস্থাপন করার জন্য তার ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা পায়। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 1.5 মিলিয়নের মতো। এদের গ্রামে বিয়ে হচ্ছে, কনেকে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মুসলিম মেয়ে। ভ্রমণ না করেও তার ভিডিওর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের জাতিসত্তা, তাদের কালচার সম্পর্কে জানতে পারা যায়। এই একটি বিষয়ের জন্য বনি আমিন অন্যদের তুলনায় একটু বেশি স্পেশাল। 1 2 3 প্লেট 100, সো চিপ। আমি আছি মিন্দানাও দ্বীপের। পাশাপাশি তার হাস্য উজ্জ্বল কথা বলার ধরন সবাইকে আকৃষ্ট করে। তিনি খুবই রসিক প্রিয় মানুষ। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 1 মিলিয়নের উপরে। আমি এখন হিমালয়া পর্বতমালার মাঝখানে, এবং আমার চারদিকে হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়গুলোর পিক। নাদির বাংলাদেশের অন্যতম সেরা ট্রাভেলিং ব্লগ। তার কথা বলা, তার প্রেজেন্টেশন, সাবলীল ভিডিওগুলো অনেক রুচিসম্মত। আমি এখন বালিতে, যেটা হচ্ছে পুরা এশিয়ার মধ্যে প্রবাবলি সবচেয়ে ওভারক্রাউডেড টুরিস্ট স্পটগুলোর মধ্যে একটা। কিন্তু এখন আমি এয়ারপোর্ট থেকে একটা ফ্লাইট নিয়ে এমন একটা দেশে যাব যেটা হচ্ছে এশিয়ার লিস্ট ভিজিটেড বা সবচেয়ে কম ভিজিটেড দেশ। পাশাপাশি তার বিশ্বকে জানার আগ্রহ শ্রোতাদের অনুপ্রাণিত করে। পৃথিবীর এত দেশ, এত জায়গা, এত রিস্ক নিয়ে মানুষকে তথ্য দেওয়ার মতো ক্ষমতা খুব কম বাঙালির মধ্যেই আছে। এভাবেই এগিয়ে যাচ্ছে নাদির অন দ্য গো। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা 2 মিলিয়নের উপরে। এই তরুণীটি এই রুমে বসেই তার জীবনসঙ্গী খুঁজছেন। যত খুশি তত ছেলের সঙ্গে তিনি মেলামেশা করতে পারবেন। যখন তিনি কোনো ছেলের প্রতি একেবারেই স্যাটিসফাইড হবেন, তখনই তিনি তাকে বিয়ে করে ফেলবেন। এটি এখানকার কালচার, এটি এখানকার রীতি। সালাউদ্দিন সুমন সাংবাদিকতা বাদ দিয়ে নিজেকে ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার ইউটিউব চ্যানেলে প্রায় 3 মিলিয়ন সাবস্ক্রাইবার সংখ্যা। হানলি বাজার, আর্তুগরুল সিরিজ যারা দেখেছেন, হানলি বাজার ছিল গুরুত্বপূর্ণ একটি জায়গা, টেম্পলারদের দখলে ছিল। পরবর্তীতে আর্তুগরুল গাজী সেটি দখল করে নিয়েছিলেন। এই হানলি বাজার দখলের মধ্য দিয়েই কিন্তু আর্তুগরুল গাজী
যে উত্থান, এখান থেকে বোঝাই যাচ্ছে তার জনপ্রিয়তা কতটুকু। তার ভিডিওগুলোর মাধ্যমে ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, পাহাড়, দ্বীপ এবং লোকজ জীবন তুলে ধরেন। বন্ধুরা, কায়রা যখন যুদ্ধ জয় করে ফিরতেন তখন কিন্তু এখান থেকেই প্রথম এই দামামা বাজানো হতো। দেশ এবং দেশের বাইরে তিনি ভ্রমণ করেন এবং তথ্য তুলে ধরেন শ্রোতাদের জন্য। তার ভিডিও শুধু ইউটিউবে নয়, বরং ফেসবুকে আরও বেশ জনপ্রিয়। বাংলাদেশের জনপ্রিয় এই 10 জন ব্লগারের গল্প দেখলেই বোঝা যায়, দর্শকদের মন জয় করতে শুধু ক্যামেরা নয়, লাগে সৃজনশীলতা আর সত্যিকারের ভালোবাসা। তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করেছেন, আর সেই পথেই হাঁটছে নতুন প্রজন্মের অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর। আশা করি এই তালিকায় আপনাকে শুধু তথ্যই দেয়নি, বরং অনুপ্রেরণাও করেছে নিজের মতো করে কিছু তৈরি করার।